নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। বাংলায় তখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার প্রচলন হয়নি। সেই সুপ্রাচীন কাল থেকে বাংলায় আঁকা হয়ে আসছে পটচিত্র। মূলত সামাজিক, রাজনৈতিক, পরিবেশ ইত্যাদি বিষয়কে সামনে রেখে পটচিত্র শিল্পীরা আঁকতেন এই পটচিত্র। পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়। শব্দটি সংস্কৃত পট্ট থেকে এসেছে। বর্তমানে এই শব্দটিকে ছবি আঁকার মোটা কাপড় বা কাগজের খণ্ড ইত্যাদি অর্থেও ব্যবহার করা হয়। পটের ওপর তুলির সাহায্যে রং লাগিয়ে বস্তুর রূপ ফুটিয়ে তোলাই পটচিত্রের মূল কথা। এতে কাহিনী ধারাবাহিকভাবে চিত্রিত হতে থাকে। অন্তত ২৫০০ বছর ধরে পটচিত্র এই উপমহাদেশের শিল্প জনজীবনের আনন্দের উৎস, শিক্ষার উপকরণ এবং ধর্মীয় আচরণের অংশ হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। বাংলাদেশের পটচিত্রের মধ্যে গাজীর পট ও পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের পট উল্লেখযোগ্য। এছাড়াও চকসুদন পট, জমপট, সাহেব পট, সত্যপীরের পট রয়েছে এই তালিকায়। কিন্তু সময়ের সাথে সাথে অন্যান্য অনেক শিল্পের মতো আমাদের জীবন থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যশালী এই পট শিল্প। পূর্ব মেদিনীপুরের কিছু মানুষ এখনো বাঁচিয়ে রাখার চেষ্টা করে চলেছেন প্রায় ২৫০০ বছরের প্রাচীন এই শিল্পকলাকে। সম্প্রতি সোদপুরের কারিকা শিল্প শিক্ষা কেন্দ্রের আহ্বানে আগ্রহী শহুরে ছেলে মেয়েদের বাংলার প্রাচীনতম এই শিল্পকলার সাথে পরিচয় করাতে এসেছিলেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পট শিল্পী নুরদিন চিত্রকর। পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন সোদপুরে। দুদিন ধরে ১০ জনেরও বেশি উৎসাহী ছেলে মেয়ে তার কাছ থেকে শিখল পটচিত্রের নানান বিষয়। এটা যেমন হালকা ফুটছে এইরকম চার সাইডটা দিতে বললাম তো দিতে বললাম তো ব্যবহার করেছে সাদা মেশানো দরকার। হলুদটা কেটে যাচ্ছে, সাদা মেশানো দরকার বা একটুখানি চুলির মাথায় একটুখানি রেড মিশিয়ে নিলে তুলি ধরিয়ে দাও, দিতে তো বলো হলুদ দিন দাও, তুমি দাগ দিয়ে দাও, দাগিয়ে দাও। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি যে মূল উদ্যোক্তা যিনি, তার সঙ্গে আমরা কথা বলবো তপতী পাল দেবনাথ। উনি ওনার সংক্ষিপ্ত সারে এই কেন এই ওয়ার্কশপ করা, তার প্রেক্ষিত কী, তার প্রেক্ষাপট কী, তার ভবিষ্যৎ কী, নিশ্চয়ই উনি আমাদের জানাবেন। কারিকার পক্ষ থেকে আমি উদ্যোগটা মাঝে মাঝেই নিয়ে থাকি এবং দীর্ঘদিনের আমার যে অভিজ্ঞতা, আমি ১৯৭৭ সালে প্রথম আর্ট কলেজে যুক্ত হই, মানে স্টুডেন্ট হিসাবে, ছাত্র হিসাবে, এবং তারপরে দীর্ঘদিন ২০১৯ অবধি আমি আর্ট কলেজের সঙ্গে যুক্ত ছিলাম শিক্ষকতার কারণে। তার মধ্যে আমার অভিজ্ঞতা আছে এটাও যে আমি কিছুদিন শিল্প সমালোচক হিসাবেও কাজ করেছিলাম দেশ পত্রিকায়। তো আমি এই সব করতে গিয়ে আমার সারা জীবনের অভিজ্ঞতায় দেখেছি যে আমাদের দেশে শিল্পী বলতে এরাই ছিল এক সময়,
মানে এই যারা কারুক যাদের আমরা বলি, যারা ক্রাফটসম্যান বলি, যাদের আমরা লোকশিল্পী বলে থাকি, তারাই কিন্তু আমাদের দেশের শিল্পী। পরবর্তীকালে যতদিন ইংরেজরা আসেনি ততদিন এরাই ছিলেন শিল্পী। এরাই কাঠের মূর্তি বানাতেন, মাটির মূর্তি গড়েছেন, মানে ক্রাফটসম্যানরা। তারপরে ছবি এঁকেছেন, মানে পটুয়া হিসাবে ছবি এঁকেছেন, সোনার কাজ করেছেন, কুমোররাও যেসব কাজ করে সেগুলো করেছেন। কিন্তু এই আর্ট কলেজ তৈরি করবার পরে ইংরেজরা, তখন কিন্তু আমাদের অন্য সমস্ত কমিউনিটি থেকে ছেলেপেলেরা এসে সেখানে ভর্তি হয়েছে। কিন্তু ইংরেজরা প্রথম যাদের এনেছিলেন তারা কিন্তু এরকম ক্রাফটসম্যানদের বাড়িরই ছেলেপেলে। কারণ তারা ভেবেছিলেন এদের যদি আরোভাবে ট্রেন করা যায় তাহলে বোধহয় এদের দিয়ে আমাদের কাজটা চলে যাবে, মানে ওরা যেটা চায়। তো ঠিক এইরকমই একটা হয়েছিল বাবা সিড স্কুল অফ আর্টস, যেটা আমরা জানি যে 1920 সালে তৈরি হয়েছিল। সেই উদ্যোগটাই বোধহয় এরা ইংরেজরাও নিয়েছিলেন, যেখানে তাহলে তারা করবে এরকম কাজ। তারপরেই কিন্তু আমাদের বিভিন্ন যে কমিউনিটির ছেলেরা তারা যখন আস্তে আস্তে আর্ট কলেজে ভর্তি হলো, বিশেষ করে ঠাকুরবাড়ির ছেলেরাও যখন আর্ট কলেজ মুখ হলো, তখন আস্তে আস্তে এর একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো আর্ট কলেজের ভিতরে। তারপরে তো আপনারা সবাই জানেন অনেকে বিদেশে গেল, ইংরেজদের অধীনে ছিলাম আমরা, তারা বিদেশে গিয়ে স্কলারশিপ আনলো। কিন্তু চাপা পড়ে গেল এই শিল্প, যে শিল্প আমাদের প্রাণের শিল্প, যে শিল্পর সঙ্গে আমাদের যোগ ছিল অসাধারণ, সেই শিল্পই বাঁচাবার উদ্যোগ নিয়ে আমি এদেরকে ডেকে এনেছি। আমি এই কারণেই বলছি যে এরা যদি এদের যে বুদ্ধি বা যে বিবেচনা এরা ছবি আঁকে, সেখানে তাদের সমাজ সচেতনতা আছে, তারা সমাজকে সচেতন করতে ছবি আঁকে। সুতরাং এটা একটা ছবির জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবং সেইটা যখন এদের আছে, এরা এদেশের মাটিতে বসে এদেশের কথাই ভাবে, কারণ এরা তো বিদেশি শিক্ষায় শিক্ষিত নয়। তো সেইটাই আমি চাইছি যে বর্তমান আমাদের যারা ছেলে মেয়ে আছে, যারা আর্ট কলেজে পড়ছে, যারা ইউরোপীয় শিক্ষায় বা ইউরোপীয় ঢঙে শিক্ষিত হচ্ছে, তারা যেন এদের একটা আঁচ পায়। তারপরে তারা তাদের ভালো লাগা অনুযায়ী এদের কাছে যাবে কি যাবে না সেটা পরের প্রশ্ন। কিন্তু আমি চাইছি এরা অন্তত এদের কথা জানুক, এদের কথা বুঝুক, এদের মতো করে কিছুটা এদের সঙ্গে মিশিয়ে এদের ব্যাপারটাকে কিছুটা ওদের মধ্যে নিয়ে আসুক। আদান প্রদান তো সবসময় আছে, সেই আদান প্রদানটা যাদের হয় সেটাই আমার চেষ্টা। আর কোনো কিছু নেই, নিজের আনন্দ পাওয়া। এই ছাত্রদের মধ্যে বসে আছি, এরা সবাই ছবি আঁকছে, ও শেখাচ্ছে, এগুলোই ভালো লাগছে আর কি। এইটাই আমার কাছে আনন্দ। এছাড়া আমার কোনো এক্সপেকটেশন নেই। অ্যাজ এ টিচার কি চাইতে পারি, এটাই চাইতে পারি যে ছেলেমেয়েরা ভালো থাক, তারা ভালোভাবে আরও কিছু করুক। পট শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো গান। এক ঝলক দেখে নেব শিল্পী নূরদিন চিত্রকরের পট প্রদর্শনীর ছবি। বাসনা করিল যদি ছেড়ে দেব রে বাবা, দুর্গায় ডেকে আনো, স্মরণ করিতে দুর্গা আসিল সেখানে। দুর্গার হাতে সীমন্তকে দিল উঠাইয়া, জয় মা ভবানী বলে ডিঙ্গায় উঠে গিয়া, বাহ বাহ করে ডিঙ্গা বাইয়া চলিল, রত্নমালার ঘাটে ডিঙ্গা উপরে নিত হলো, রতন পালঙ্কে পুরে সালমান রাজা ছিল, রাজার ওই শাখাতে গিয়ে সীমন্ত দাঁড়ালো। তোমার ওই মুলুকে রাজা কমল কামিনী,
দেখবে বলে রাজা সীমন্ত করিল গমন, বনে ভগবতী লুকাইয়া গেল। না দেখাতে পেরে সীমন্ত অপস্তে পড়িল, রাজার ওই কটালে ডেকে বন্ধন চড়ালো। বন্ধনক তীরে সীমন্ত কাঁদিতে লাগিল, মা দুর্গা মা দুর্গা বলে শরণ করিল। চণ্ডী চিলের বেশ ধরে মা গগনে উড়েছিল, ব্রাহ্মণ এক বুড়ির বেশে পথে দেখা দিল। অনবারে কাটবে মাথা মশানে চলিল, 18 হাত হয়ে দুর্গা শ্মশানে দাঁড়ালো। কার বাড়িতে গিয়েছিলি মা, কে করিল পূজা, জন্ম সফল হবে দেখে আর রঘুজা। বেল ফুলের মালা মায়ের, জবা ফুলের গাঁথুনি, দূর হতে ডাকছে মাকে শঙ্কর ভবানী। চণ্ডীপুর থানায় আমার হবি চোখে ঘর, চণ্ডী মঙ্গলের গান শুনাই আমি নুরদিন চিত্রকর। আর কাজের ফাঁকেই শিল্পী নুরদিন চিত্রকর জানালেন তারা বংশানুক্রমিকভাবে এঁকে চলেছেন পট। তাদের একটা গোটা গ্রামের সমস্ত মানুষের জীবিকাই হলো পটচিত্র আঁকা, আর পটচিত্রই হলো আধুনিক সিনেমার উৎস। আজ আমরা অত্যন্ত গর্বিত এই কারণে যে সুদূর পূর্ব মেদিনীপুর থেকে একজন চিত্রকর, পটচিত্র, আমরা কালীঘাটের পটচিত্রের কথা জানি, তারপরে আরও অনেক অনেক ইতিহাস আমাদের সামনে খোলা রয়েছে। নন্দলাল বসুর একটা ফর্ম আর পটচিত্রের। আমার সঙ্গে এই মুহূর্তে নুরদিন চিত্রকর রয়েছেন সুদূর পূর্ব মেদিনীপুর থেকে। নুরদিন চিত্রকর, ওনার থেকে আমরা জানবো বিষয়টাকে, যে এটাকে কিভাবে বাঁচিয়ে রাখছেন আসলে। পটচিত্র অ্যাকচুয়ালি এটা আমাদের বংশ পরম্পরা, আজ হারিয়ে যেতে বসেছে। তো সে জায়গায় যদি পটচিত্র বাঁচবে, এই রকম কারিকা যে ম্যাডাম একটা ওয়ার্কশপ করেছে, তো আমি পূর্ব মেদিনীপুর থেকে এসে এখানে পটচিত্র কালার তৈরি করা এবং পটচিত্রভাবে তাদের দেখানা শেখানা, যে এই রকম সব জায়গায় যদি পটচিত্রর ওয়ার্কশপ হয়, তো আগামী দিন যে বংশ পরম্পরা এই পটচিত্র শিল্পীটা সবার কাছে কাছে থাকবে, পটচিত্রটা হয়তো বেঁচে থাকতে পারে। আধুনিক বাঙালি পটচিত্র বলতে বোঝায় নন্দলাল বসুর ছবি, এটা কি কতটা গুরুত্ব দেবেন? না, অ্যাকচুয়ালি আমি ওটা ঠিক বুঝতে পারিনি যে নন্দলাল বসুর ছবি, কিন্তু আমি ওখানে কিছু হয়তো আমি ততটা জানিনি বা ততটা বিষয়ে আমি কথা বলবো নি। তো আধুনিক যুগে এখন অনেকে পটচিত্র দেখলে বলে মধুমণি, মধুমণি দেখলে পটচিত্র, উড়িষ্যা পটচিত্র দেখলে বলে এটা মধুমণি পটচিত্র, হয়তো ওই বিষয়টা অনেকেরই নেই। আমরা তো মেলাতে বসি, অনেকে এসে বলছে মধুমণি পটচিত্র, তখন তাদেরকে আমরা ডেকে বুঝাই, দেখো মধুমণি পটচিত্র এটা নয়, মধুমণিও কালারফুল, উড়িষ্যার রঘুরাজপুরের পটচিত্র ওটাও কালারফুল। তো অ্যাকচুয়ালি আমাদের কালারফুলের মধ্যে দুটো তফাৎ আছে। তো মধুমণি পটচিত্র, উড়িষ্যা পটচিত্র, মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল পটচিত্র, যেমন ভোপালের গন পেন্টিং, মিনিচার পেন্টিং, রাজস্থান পেন্টিং, তো পেন্টিংগুলো আলাদা আর পটচিত্র আলাদা। তখন এখানে লোকদের বোঝাতে হয় মেলাঘাটে। তো
তো আমাদের বাংলার পটচিত্রর এই বৈশিষ্ট্য যেটা হচ্ছে বাংলার পটচিত্র গান, যেমন তার কালার আছে, কালারের সঙ্গে সঙ্গে গান আছে। আমি যেখানে গান একটা হয়তো রচনা করব, আগে গান রচনা করব, পরে কাহিনী করব, তারপরে কালারটা তৈরি করব, কালার তৈরি করে কালারটা নেব। এখানে বৃক্ষরোপণ আজকের কি হচ্ছে, দেশ বিদেশে গাছ কেটে সব চারদিকে উড়িয়ে দেয়। এখানে আমরা লোককে সচেতনমূলক বুঝাতে হচ্ছে, সবাই মিলে কর গাছ রোপণ ও জনগণ, সবাই মিলে কর গাছ রোপণ। গাছ লাগাইলে রাস্তার ধারে মানুষের উপকার করে। এটা হচ্ছে আমরা আগে গানটাকে বেঁধে নিই। হ্যাঁ, আগে গানটা বানতে হয়, তারপরে পটচিত্র কালারটা তৈরি করে তারপর পটচিত্র তৈরি করা হয়। মানে এক ধরনের সিনেমাটিক বিষয়, মানে সিনেমার মতো না যে আপনি পরপর পরপর ছবি দেখাচ্ছেন। হ্যাঁ, ওটা তো আমাদেরকে করতে হয়। যেমন আগে পটচিত্রটা যেটা আমাদের বাপ ঠাকুরদার মানে বংশ পরম্পরা যেটা হয়ে আসতো, পটচিত্র থেকে বায়োস্কোপ শুরু হলো, বায়োস্কোপ থেকে সিনেমা শুরু হলো, কিন্তু তার আগে ছিল পটচিত্র। পটচিত্র যেটা আজকের আমি এই কিছুক্ষণ আগে দুর্গা চণ্ডীমহলের গান শুনলাম রোল করে করে, তো ওটা দেখে বায়োস্কোপ এসেছিল, যেটা আমি পরে জানতে পারলাম। বায়োস্কোপ থেকে কী হয়, পটচিত্র সিনেমা এলো। তো পটচিত্রটা আজ বহু পুরাতন প্রাচীন, এটা হচ্ছে আমাদের। মানে আপনি আপনার যে বংশ, সে বংশের কততম পুরুষ যে এই পেশায় রয়েছে? এটা অ্যাকচুয়ালি আমি আমার দাদুর কাছ থেকে দেখেছি, দাদুর থেকে আমার বাবা থেকে আমি, আমার ছেলে, এই অবধি কাজ চলছে। কিন্তু তার আগে থেকে আছে হয়তো আমার দাদুর বাবার নাম তরণী পটিদার, তার বাবার নাম ছিল কি ধরণী, তো এটা তো আমার ঠিক জানিনি, দাদু বলতো। তো আমার দাদুর নাম গোবর্ধন পটিদার, তো আমার বাবার নাম গোলাপ চিত্রকর, তো আমি আছি নূরদিন চিত্রকর, আমার ছেলে বাপ্পা চিত্রকর, তার ছেলে আছে সিন্টু চিত্রকর, তো রিয়াজ চিত্রকর। তো এইভাবে আমাদের জেনারেশন চলে আসে। মানে কি কতটা আশাবাদী আপনারা? তো আশাবাদী এরকম যদি সব জায়গায় এরকম ওয়ার্কশপ বা মানে ওয়ার্কশপ হয়, শেখানো হয়, তো আগামী দিন আশা করতে পারি যে পটচিত্রটা বেঁচে থাকবে। আর না যদি এগুলা কিছু করে, আজকের গানটা হারিয়ে যেতে বসছে। যদি আপনি পটচিত্র গ্রামে যান, হয়তো 2-4 জন গান শুনবে, একটু আশা করে যান, সে জায়গায় 2-4 জন হয়তো গান শোনাবে। যে একটা 400-500 ফ্যামিলি আছে, সে জায়গায় 2-4 জন গানটা শোনাবে, কিন্তু গানগুলো হারিয়ে যাবে, আঁকাগুলোও হারিয়ে যাবে। তো এগুলাকে যদি এরকম ওয়ার্কশপ বা সবাই বেশি বেশি গ্রামের দিকে পটচিত্র পাড়ার মধ্যে যদি যাতায়াত হয়, তাদের মধ্যে বেশি করা হয়, বা সেখান থেকে আরও তাদেরকে নিয়ে এসে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ, এক্সিবিশন এগুলার মধ্যে থেকে শেখানো যায়, তো তাহলে পটচিত্রটা বাঁচিয়ে থাকবে। এই ধরো এখানে আমার কারিকা যে একটা সংস্থা বা যে ম্যাডাম আমাকে এখানে নিয়ে এসে, যেখানে নিয়ে এসে আমি ওয়ার্কশপ করছি, শেখাচ্ছি, যারা শিখছে তাদেরও ভালো লাগছে এবং আমারও ভালো লাগে যে আপনারা সবাই এসছেন। হয়তো এখান থেকে আমাকে আপনারা আরও অনেক কিছু আমি এখান থেকে শিখে যেতে পারবো। যেমন শেখাতে এসছি, হয়তো আমি আরও অনেক কিছু শিখতে পারবো, শিখে আগামী দিন হয়তো এটাও আমার ধরো গ্রামে আরও সবাইকে বলতে পারবো যে ওখান থেকে আমি কিছু শিখে এসেছি। এখানে যেমন শেখাতে এসছি, এখান থেকেও আমি কিছু শিখে যাচ্ছি। ইউরোপীয় চিত্রকলার দাপটে বাংলার হাজার হাজার বছরের পট শিল্প আজ বিলুপ্তির পথে হলেও এই শিল্পের অন্যতম পট শিল্পীকে দিয়েছে এক অন্য মাত্রা। রেনেসা যুগে অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নন্দলাল বসুর মতো শিল্পীর ছবিতে পাওয়া গেছে পটের ছোঁয়া। তাই নবযুগের শিল্পীদের হাত ধরে পট শিল্প আবার তার ঋত গৌরব ফিরে পাবে এমন আশা করা যেতেই পারে। সাধারণভাবে আমরা কলকাতার আর্ট গ্যালারি বলুন, অর্থাৎ আমাদের যেটা একাডেমির সাউথ গ্যালারি, অথবা অনেক নামি দামি যে গ্যালারিগুলো হয়েছে, সেখানে যে ছবিগুলোকে গিয়ে দেখি, সেগুলো আমাকে ম্যাডাম বললেন, স্যারও আমাকে আগে বুঝিয়েছেন, আমাদের যখন ছোটোবেলায় ওনার কাছে আমি পড়তাম, যে এগুলো সব ইউরোপিয়ান ঘরানার ছবি। আর আমাদের যে নিজস্বতা ছিল, সেটা ম্যাডাম বললেন যে পটচিত্র। আমরা কালীঘাটের পটচিত্রের কথা জানি, আমরা মেদিনীপুরের পটচিত্রের কথা জানি, এখন পূর্ব পশ্চিম দুটো ভাগ হয়েছে। তারপরে বিভিন্ন আঙ্গিকে, আধুনিক আঙ্গিকে ইদানিংকালে আমরা কিছু পটচিত্র দেখতে পাচ্ছি, সেগুলো ঠিক পটচিত্র অথবা পটচিত্র নয়, এর মাঝামাঝি দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে এসে আমরা একদম নিখাদ পটচিত্র দেখলাম, এতজন মিলে
তারা আঁকছেন, এবং পূর্ব মেদিনীপুর থেকে একদম মানে গ্রামের একেবারে মাটির একজন শিল্পী তিনি এসে তাদেরকে শেখাচ্ছেন গান গেয়ে, যেটা মূল ভাবনা ছিল যে গান গেয়ে সমাজকে সচেতন করা এবং তার সঙ্গে সঙ্গে ছবির প্রদর্শন করা, সবটাই আমরা এখানে দেখলাম। আমি জানি না আমাদের এই প্রতিবেদন আপনাদের আদৌ ভালো লাগবে কি না। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা জানেন যে পৃথিবীর একমাত্র বিজ্ঞাপনহীন চ্যানেল হচ্ছে 7 অ্যাওয়েক নিউজ। সেক্ষেত্রে আপনারাই আমাদের ভরসা। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 অ্যাওয়েক নিউজ, পানিহাটি। জয় হিন্দ।